দার্জিলিংয়ের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত। আগের পর্বে তোমাদেরকে কিন্তু কথা দিয়েছিলাম দার্জিলিংয়ের বুকে বেস্ট একটা হোটেলের সন্ধান দেব। এই পর্বে তোমরা সেটা দেখতে চলেছ এবং স্কুটি নিয়ে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবে, স্কুটি সবথেকে বড় কথা কোথায় পার্কিং করতে পারবে ম্যাল রোডের, সমস্তটাই ভিডিওটা দেখতে পাবে। তার সাথে রয়েছে হোপ গ্লেনারির খাওয়া দাওয়া, যেটা ছাড়া তো দার্জিলিং ভ্রমণ ইনকমপ্লিট। আর রয়েছে একটা নতুন জায়গার খোঁজ, আবার হোটেলে ফিরে এসে কিন্তু জম্পেশ খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 7 তারিখ মানে 7ই জুন 2026। তো কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছি, আগের পর্বেও দেখিয়েছি যে আমরা কেমন একটা স্ক্যামের মধ্যে পড়ে গেছিলাম। তো যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটার ব্যবহার বা সেই হোটেলটা কীরকম সব তোমাদেরকে বলেছি। আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি, দেখি কোথায় থাকা যায়, একটা ভালো সুন্দর তোমাদের হোমস্টের খোঁজ দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই পেট্রোল পাম্পে এসছে গাড়িকে তেল খাওয়ানোর জন্য। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি। আচ্ছা, আরেকটা কথা জানিয়ে রাখি, সানডেতে কিন্তু হাফ বেলার তেল দেয়, তো হাফ বেলার মধ্যে ভরিয়ে রাখবে, মানে সকালের দিকেই ভরিয়ে রাখবে, দুপুরবেলার পর থেকে কিন্তু তেল পাওয়া যায় না। আর জ্যামটা জাস্ট দেখো, অবিশ্বাস্যকর জ্যাম। মানে যারা গাড়িতে আছে তারা জানি না কতটা কি ঘুরতে পেরেছিল, মানে অর্ধেক স্পট তাদের মিস হয়ে গেছিলো। আমরা নেহাত স্কুটি নিয়ে ছিলাম বলে অনেকটা টাইম বাঁচাতে পেরেছি। আর এই হচ্ছে ঘুম স্টেশন। আমাদের এইবারের যে হোটেলটা সেটা কিন্তু ঘুম স্টেশন ছাড়িয়ে, আর এখানে সামনে টয় ট্রেন দাঁড়িয়ে আছে বলে আবার একটু জ্যামে ফেসে গেছি। আর সব থেকে ভালো জিনিস এবার কি বলো তো, এই যে টয় ট্রেন যাচ্ছে একেবারে তার সামনেই আমাদের হোটেল। তো চলো তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাচ্ছি। এই হচ্ছে টয় ট্রেন ট্র্যাকটা, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক তার পাশেই আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে দ্য হিমালয়ান প্যারাডাইস। আর এই হচ্ছে তার রিসেপশন এরিয়াটা, খুব সুন্দর কোজি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ফোন নাম্বার কিন্তু সব দিয়ে দেবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই দেখো টয় ট্রেন যাচ্ছে, কি সুন্দর। হোটেলের নিচ থেকে একদম টয় ট্রেন, হ্যাঁ দারুণ। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা, দেখতেই পাচ্ছ, এই যে কিচেন। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডিং। আর এই হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের টাইমিং, দেখে নাও ভালো করে একবার। আর দেখতে না দেখতে আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। জ্যাম, ব্রেড, বাটার ছিল এবং অমলেট ছিল। তারপরে রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে কিন্তু কমন ব্যালকনি আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। রুমটায় চলে যাই আগে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রুমটা, অনেকটা স্পেশিয়াস। এখানে টিভি আছে যেটা অবশ্যই চলে, ঠিক আছে তো। আর বেডটা, এটাকে বলে ভাই ডাবল বেড। এখানে দুজন কেন, তিনজন আরামসে শুয়ে পড়তে পারবে। এখানে জল রাখা আছে আর ফোন আছে, তোমরা রিসেপশনে ফোন করতে পারো। আমাদের ফুডিং লজিংয়ের প্যাকেজ রয়েছে। আর এদিকে রয়েছে একটা সাইড টেবিল। আর এখান থেকে তোমরা পর্দা সরালে কিছুটা এরকম ভিউ পাবে। আর আকাশ ক্লিয়ার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউও ওই দিকটা থেকে আসে। এখন ফগি হয়ে আছে তাই জন্য এরকম। আর এদিকে অনেক ড্রেসিং টেবিল টাইপ আছে, কিন্তু আমি, আচ্ছা, ডাস্টবিন দিয়েছে রুমে। এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। দেখো, গিজার আছে, মিরর, বেসিন, আর দেখো কতটা স্পেসিয়াস একটা ওয়াশরুম, কতটা সুন্দর। তো এই হচ্ছে আমাদের ওভারঅল রুমটা। তো বন্ধুরা, তোমরা জিজ্ঞেস করবে যে আমাদের কত টাকা পড়েছে এই রুমে। আমরা কিন্তু ফুডিং লজিংয়ের প্যাকেজ নিয়েছি আজকের দিনে। আজকে হচ্ছে 7ই জুন 2026। আমাদের 1700 টাকা করে পড়েছে, যার মধ্যে 3 বেলার খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুডেড, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। আর রুমটা তো কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। একদম নিচে তোমাদের পেয়ে যাচ্ছে টয় ট্রেন যাচ্ছে, আর সামনেই তোমার এখানে স্টেশন রয়েছে। দারুণ একটা জায়গা। আর তোমরা, আমি কিন্তু বারবার বলছি, যখন আসবে একবার অবশ্যই কল করে আসবে, কারণ সব সময় কিন্তু রুম রেট সেম থাকে না, ওঠা নামা কিন্তু করে। তো আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই কল করে আসবে। এরপরে আমরা বেরিয়ে যাই কিন্তু দার্জিলিং জু এর উদ্দেশ্যে।
ফার্স্ট 1 ঘন্টা স্কুটি পার্কিং ফি কিন্তু 50 রুপিস লেগেছে, আর অ্যাডিশনাল 1 ঘন্টা করে হলে কিন্তু 20 রুপিস করে এক্সট্রা লাগবে। তো এই যে আমরা জুয়ের সামনে চলে এসেছি, এবার চলো টিকিটটা কেটে নিই। জুতে কিন্তু ঢোকার জন্য সকাল 8:30 থেকে টিকিট দেওয়া শুরু হয় এবং 4টে অবধি দেয়, এবং তোমরা ঘোরাঘুরি করতে পারবে বিকেল 4:30 অবধি। আর 110 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি কিন্তু লেগেছিল। আর এখানে জোন ওয়াইজ কিন্তু ভাগ করা আছে কোন দিকে কোন অ্যানিমেলসগুলো রয়েছে। আর আমরা সামনের দিকে এগোবো এবার, চলো। তোমরা ফটোশ্যুট করতে পারো এরকম কিছু জামা কাপড় ভাড়া করে, আর ভেতরে দোকানপাটও রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর। জিজ্ঞেস করো না কত করে। ফার্স্টেই আমরা দর্শন পেলাম এরকম বান্দর ইয়ার, ঠিক আছে, যেটাকে আমরা সবসময় দেখে থাকি না কেন, যাই হোক খুব কিউট লাগছিল এদেরকে দেখতে। কিন্তু প্রথমে এসেই নাকি এদের দেখতে হলো। कूदता है वो बच्चा कूद रहा है उसका नहीं সব পিজুগারা দেখি ঘুমাচ্ছে। তোদেরকে আমরা 220 টাকা খরচা করে দেখতে এসেছি, দিয়ে ঘর মোটে টাকা না। গাইস শুধু খাঁচায় আছে বলে এখানে দাঁড়িয়ে আছে, যদি ছাড়া থাকতো তাহলে খবর কলকাতা হয়ে যেত। বন্ধুরা কত ভালোবাসা। আলু মোটা ভালো উঠেছে গাইস, মোটা। পাহাড়ের পথে এই ছোট্ট ছোট্ট প্রেয়ার হুইলগুলো যেন এক টুকরো শান্তি। বিশ্বাস করা হয় ঘড়ির কাঁটার দিকে এগুলো ঘোরালে প্রার্থনা, শান্তি আর মঙ্গলের কামনা করা হয়। তাই আমিও ঘুরিয়ে নিলাম। পাহাড়ের সৌন্দর্যের সঙ্গে একটু শান্তি নিজের সঙ্গেও নিয়ে যেতে চাইছি। এই আমাদের স্কুটি পার্কিং করলাম, এখানে পে পার্কিং হয়, তোমরা করে এখানে রাখতে পারো স্কুটি বাইক। আর এই দিক দিয়ে সোজা গেলেই মল রোড, এই যে ম্যাল রোড, এইদিকে চলে গেলে হোপ গ্যালারি, এই যে মল রোড। আর ঠিক তার এই পাশে রাস্তাতে নেমে গেলেই তোমরা বাঁ দিকেই পে পার্কিং আছে, সবাই পার্কিং করে স্কুটি বাইক পার্কিং করে তোমরা ম্যালে ঘুরতে পারো। আর ম্যালে কিন্তু কেউ স্কুটি চালিয়ে যাবে না, স্কুটি বা বাইক হাঁটিয়ে নিয়ে যাবে। চলো যাওয়া যাক। দার্জিলিংয়ে এলে গ্লেনারিকে কি মিস করা যায়? সামনেই সেই আইকনিক হোপ সাইন, ভিন্টেজ আর্কিটেকচার আর মিষ্টি বেকারির গন্ধ, সব মিলিয়ে গ্লেনারি যেন দার্জিলিংয়ের গল্পে একটা সুপার হিরো। তো চলো আমরাও এবার ভেতরে যাই, দেখা যাক আমরা কি কি ট্রাই করি আজকে। হচ্ছে নিচের সেকশনটা, আমরা এখন বেকারি খাওয়ার জন্য যাচ্ছি। তো এই আইটেমগুলো নিয়েছি, এবার চলো বিল করা যাক। হচ্ছে আমাদের আইটেম গ্লেনারি থেকে, আর এই হচ্ছে তার বিল, দেখে নাও। এখন ঘড়ির টাইম আপডেট 1:55, মোটামুটি লোক আছে, কিন্তু বিকালে প্রচণ্ড ভিড় থাকে। যদি বিকালে আসি তোমাদেরকে দেখাবো কীরকম কী ভিড় থাকবে। আর এখানে বাঙালি খাবার পাওয়া যাচ্ছে, এই যে নাম দেখে নাও। বন্ধুরা এই হচ্ছে ম্যালের ওয়েদার, দেখতেই পাচ্ছ, মানে আকাশে হালকা হালকা মেঘ রয়েছে, বাট এখনো কিন্তু বৃষ্টি নেই। রাতের দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল কালকে, ব্যাস আর কিছু নেই। আমরা এবারে চলে যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। আমরা আগের থেকে ভেবে এসেছিলাম যে আগের বার দার্জিলিংয়ে আমরা যেগুলো ঘুরিনি সেগুলো এবার ঘুরে দেখব। আর এখানে দেখতেই পাচ্ছ শর্ট ড্রেস কিন্তু অ্যালাউ না। এবার যেখানে যেরকম নিয়ম সেখানটা তো মানতেই হবে। একটু চড়াই আছে, ভালোই চড়াই আছে, ওখান দিয়ে এলাম নিচ দিয়ে। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে মার্কেট, মানে মন্দির। মহাকাল মার্কেট থেকে আমরা চটপট করে হোটেলে চলে আসি, কারণ আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়।
আর দেখো কত সুন্দর আয়োজন এবং কত কিছু দিয়েছে, মানে অনেকটা কোয়ান্টিটি করে দিয়েছে। সব থেকে বড় কথা, তোমাদের পেট পুরো ভরে যাবে। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়েই আমরা টাইম ওয়েস্ট না করে আবার একটু বেরিয়ে যাই। এবার যাব সেই নতুন জায়গাটার খোঁজে, মানে অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, আমরা আগেরবার যাইনি, এবার যাচ্ছি। সেটা কোথায় দেখতে থাকো। এই জায়গাটিকে কিন্তু ডালি মনেস্ট্রি বা ডুরুক মনেস্ট্রিও কিন্তু বলে। তো তোমাদের যেটা সুবিধা সেইভাবেই মনে রেখো। তো চলো এবার আমরা ভেতরে যাই। আর ফার্স্টেই কিন্তু এখানে মিউজিয়ামে যেতে হয়, তারপরে তোমরা ওপরের দিকে উঠতে পারবে। অবশ্যই আপনার আসুন এই জায়গাটা, খুব ভালো লাগবে। দেখো খুব ফটোজেনিক। এখন দার্জিলিং স্টেশনে চলে এসেছি। এইদিকে হচ্ছে ভিউ পয়েন্ট আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে একটা, মানে ট্রেনের একটা কোচ দাঁড়িয়ে রয়েছে। এখানে কিছু বসার জায়গাও রয়েছে আর এইদিকে টিকিট কাউন্টার রয়েছে। তো আজকে আমরা বিকালে ম্যাল রোডে এসেছি। কালকের দিনের মতনই আজকেও ভিড়, তবে কি আজকে ভিড়টা একটু কম লাগছে, তাই তো? কম লাগছে, একটু কম লাগছে, কিন্তু ভিড় আছে। পুরো কলকাতার লোক দার্জিলিংয়ে চলে এসছে, আর জ্যাম নিয়ে তো কোনো কথাই নেই। চলুন যাওয়া যাক। সো আমরা এখন এই ক্যাফেটাতে ঢুকবো, চলো যাওয়া যাক। এখানকার খাওয়া দাওয়া কেমন একবার টেস্ট করব। আর এই হচ্ছে ম্যালের আপডেট। চলো কাটো। এই পিৎজাটা নিলাম, দাম পড়লো 350 টাকা। চিকেন ডিলাইট, খুব ভালো খেতে। আরও আজকে অর্ডার দিয়েছি অনেক কিছু, আসুক আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট আইটেম এটা হচ্ছে কিটক্যাট শেক, এটা একটা অর্ডার দিলাম আমরা এখান থেকে। খেয়ে দেখবো, দেখি কেমন লাগে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন হোটেলে চলে এসেছি। সারাদিন কী করলাম তোমাদেরকে দেখালাম, কোথায় কি খেলাম সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এখন আমরা একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে রাতে ডিনার খেতে যাব। তোমাদেরকে বলেইছি যে আমাদের এখানে সব কিছুই ফুডিং অ্যান্ড লজিং সব ইনক্লুডেড। তো ডিনারে কি রয়েছে আমি জানি না এখনও। তো যাই, চলো ফ্রেশ হয়ে চেঞ্জ করে যাই কি আছে। খাবারের টেস্ট তো দুপুরে দুর্দান্ত ছিল, রাতের খাবারের টেস্ট আশা করি খুবই ভালো হবে। তো চলো দেখাই রাতের মেনুতে কি রয়েছে। কাটায় বাজে হচ্ছে রাত 9:15, তবুও দেখো গাড়ির কতটা লম্বা লাইন, দেখো জাস্ট। আর স্কুটি নিয়ে এলে বা বাইক নিয়ে এলে এটাই সুবিধা, তোমরা পাস খাটিয়ে চলে যেতে পারবে। আর 4 চাকায় গাড়ি এলে তোমাদের কীরকম লাইন দিয়ে বসে থাকতে হবে, যখন জ্যাম ছাড়বে তখন তোমরা যেতে পারবে। এই হচ্ছে আমাদের চিকেন চলে এসছে, আর দাদা তো রয়েছেই, অমায়িক ব্যবহার। আজকের মেনু এটা চিকেন, রুটি, ভাত, স্যালাড, সবজি, ডাল, পাপড়। আর ইউটেন্সিলস গুলো দেখো কি সুন্দর, বালতির মধ্যে। তো বন্ধুরা, আজকে তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ারই করলাম, অনেক কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। আর আমার সত্যি কথা বলতে পিস্তা এগারোটা যাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু যা জ্যাম এখন, তো সেখানে যাওয়াটা হয়। প্রচুর প্রচুর গাড়ি যাচ্ছে এবং প্রচুর টুরিস্ট কিন্তু ঘুরে ঘুরে চলে যাচ্ছে রুম পাচ্ছে না বলে। তো আমি বলবো অবশ্যই তোমরা জুন জুলাই মাসে যারা ভাবছো যে কিছু হবে না, গিয়ে বুক করে ফেলবো, তোমরা রুম পাবে না। তো তোমরা বুক করেই এসো। আর আজকের হোটেলটার ব্যাপারে মানে যত বলবো তত কম পড়বে। যেমন দাদাদের ব্যবহার, তেমন খাবার দাবার, আর রুম তো কতটা ক্লিয়ার তোমাদেরকে তো দেখালাম। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে তোমাদের কাছে যদি স্কুটি বা গাড়ি থাকে তোমরা কিন্তু অনায়াসে 10 মিনিটের মধ্যে ম্যালে পৌঁছে যেতে পারবে। কিন্তু তোমরা যদি ভাবছো যে এখান থেকে হেঁটে যাবে, তাহলে কিন্তু ম্যাল 20 থেকে 25 মিনিট হয়তো লাগতে পারে, বা ওর কমই লাগবে হয়তো। মানে আমি একটু আস্তে হাতিটাই বললাম আর কি। তো যাই হোক, যেটা সত্যি কথা তোমাদেরকে সেটাই বললাম। কিন্তু হ্যাঁ, গাড়ি করে অবশ্যই তোমরা 10 মিনিটে ম্যাল পৌঁছে যাবে, একদম একটুখানি, ঠিক
ঠিক আছে, তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। আর কালকে যাবো আমরা তিনচুলে, দার্জিলিং থেকে তিনচুলে জার্নি দেখাবো তোমাদেরকে, আর কোন হোমস্টেটা থাকছে সেটাও দেখাবো। তো চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।